এক সময় এক যুবক ছিল, নাম তার আমান। সে নামাজ পড়ত, কিন্তু মন ছিল অস্থির। সে রোজা রাখত, কিন্তু জীবন ছিল ফাঁকা। প্রতিদিন সে প্রশ্ন করত, শান্তি কোথায়? তার ঘুম হতো দেরিতে, জাগরণ হতো ক্লান্তিতে। মোবাইল ছিল হাতে, কিন্তু দোয়া ছিল না হৃদয়ে। আমান ভাবত, সে মুসলিম, তবু জীবন ভারী। এক রাতে সে একা বসে আকাশের দিকে তাকালো। তার চোখে ছিল প্রশ্ন, মনে ছিল ভয়। সে বলল, হে আল্লাহ, আমি কোথায় ভুল করছি? এই প্রশ্ন শুধু আমানের নয়, এই প্রশ্ন আজ লক্ষ মুসলিম যুবকের। আমরা ঈমান রাখি, কিন্তু অভ্যাস ভুলে যাই। ইসলাম শুধু বিশ্বাস নয়, ইসলাম একটি জীবনধারা। আর জীবন বদলায় বিশ্বাসে নয়, অভ্যাসে। আজ আমরা জানব 5টি অভ্যাস। এই অভ্যাসগুলো আমানের জীবন বদলে দিয়েছিল। এই অভ্যাসগুলো আপনার জীবনও বদলে দিতে পারে। শিক্ষা, কেন অভ্যাস জীবন বদলায়? মানুষ দিনে শত সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তগুলোই গড়ে তোলে অভ্যাস, আর অভ্যাসই নির্ধারণ করে ভবিষ্যৎ। ইসলাম আমাদের হঠাৎ বদলাতে বলেনি, ইসলাম ধীরে ধীরে বদলাতে শিখিয়েছে। নবী 23 বছরে উম্মাহ গড়েছেন। তিনি মানুষকে অভ্যাস শিখিয়েছেন। যে ইসলামকে শুধু অনুষ্ঠানে রাখে, সে ক্লান্ত হয়। যে ইসলামকে অভ্যাসে রাখে, সে শান্তি পায়। সময় মতো সালাত। আমানের জীবনের প্রথম পরিবর্তন শুরু হয়েছিল সালাতে। সে আগে নামাজ পড়ত, কিন্তু সময় মতো নয়। ফজর প্রায়ই কাজা হয়ে যেত। একদিন সে একটি হাদিস শুনল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত দ্বীনের স্তম্ভ। স্তম্ভ দুর্বল হলে ঘর ভেঙে পড়ে, সালাত দুর্বল হলে জীবন ভেঙে পড়ে। আমান সিদ্ধান্ত নিল, সময় মতো নামাজ পড়বে, যে কোনো অবস্থায়, যে কোনো মূল্যে। প্রথম দিন ফজরে উঠতে কষ্ট হলো। দ্বিতীয় দিন চোখ খুলল সহজে। 1 সপ্তাহ পরে মন জেগে উঠল। ফজর তাকে শিখালো ত্যাগ, জোহর শিখালো দায়িত্ব, আসর শিখালো ধৈর্য, মাগরিব শিখালো কৃতজ্ঞতা, এশা শিখালো আত্মসমর্পণ। সালাত কিভাবে জীবন বদলায়? সালাত শুধু কিছু রুকু সিজদা নয়, সালাত হলো আল্লাহর সাথে সংযোগ। যখন আপনি সিজদায় যান, অহংকার ভাঙে। যখন আপনি দাঁড়ান, আত্মমর্যাদা বাড়ে। নিয়মিত সালাত মানুষের সময় শৃঙ্খলা শেখায়। শৃঙ্খলা ছাড়া কোনো সফলতা আসে না। আল্লাহ কোরআনে বলেছেন, সালাত অশ্লীলতা থেকে বিরত রাখে। এটি ধীরে ধীরে চরিত্র বদলায়। যে সালাত রক্ষা করে, আল্লাহ তাকে রক্ষা করেন। যে সালাত অবহেলা করে, সে নিজেকেই হারায়। দোয়া, প্রথম অভ্যাসের জন্য। হে আল্লাহ, আমাদের সালাতকে ভালোবাসার কারণ বানাও। হে আল্লাহ, আমাদের অলসতা থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদের সময় মতো সালাত আদায়কারী বানাও। হে আল্লাহ, সালাতকে আমাদের চোখের শীতলতা করো। আজ আপনি প্রথম অভ্যাস জানলেন। এটি ছোট মনে হতে পারে, কিন্তু শক্তিশালী। একটি সালাত সময় মতো পড়া একটি জীবন বদলাতে পারে। আগামী অংশে আমরা জানব দ্বিতীয় অভ্যাস। সেই অভ্যাস হৃদয়কে আলোয় ভরে দেবে। আপনি যদি প্রস্তুত থাকেন, পরিবর্তন শুরু হবে। সময় মতো সালাত আমানের জীবন নড়বড়ে করে দিল। তার ঘুমের সময় বদলাতে শুরু করল। তার দিনের ছন্দ নতুনভাবে গড়ে উঠল। কিন্তু তার হৃদয় এখনো পুরো শান্ত হয়নি। সে অনুভব করল, ভেতরে এখনো শূন্যতা আছে। একদিন ফজরের পর সে বসে রইল। মসজিদের এক কোণে কোরআনের শব্দ ভেসে আসছিল। এই শব্দ তার হৃদয়ে আঘাত করল। সে ভাবল, আমি শেষ কবে কোরআন খুলেছি? রমজান ছাড়া তার মনে কিছুই এলো না। প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক। দ্বিতীয় অভ্যাস শুরু হয় কোরআন দিয়ে। কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন বাঁচার জন্য নাজিল হয়েছে। আমান সিদ্ধান্ত নিল, প্রতিদিন কোরআন পড়বে। বেশি নয়, অল্প, কিন্তু নিয়মিত। প্রথম দিন সে পড়ল 3 আয়াত। সে বুঝল না সবকিছু, কিন্তু সে অনুভব করল প্রশান্তি। আল্লাহ কোরআনে বলেন, এই কিতাব হিদায়াত। হিদায়াত মানে পথ দেখানো। যে পথ হারা, কোরআন তার জন্য মানচিত্র। যে ভেঙে পড়েছে, কোরআন তার জন্য আশ্রয়। কোরআন কিভাবে হৃদয় বদলায়? মানুষ প্রতিদিন অনেক কথা শোনে, কিন্তু সব কথা হৃদয়ে পৌঁছায় না। কোরআনের কথা হৃদয় নামে, কারণ এটি আল্লাহর কথা। যে হৃদয় কোরআন থেকে দূরে থাকে, কঠিন হয়। যে হৃদয় কোরআনের সাথে থাকে, নরম হয়। কোরআন মানুষকে চিন্তা করতে শেখায়। সে নিজেকে প্রশ্ন করতে শেখে, আমি কোথায় যাচ্ছি? আমি কেন বেঁচে আছি? এই প্রশ্নগুলোর উত্তর কোরআনে আছে। কোরআনের জন্য। হে আল্লাহ, কোরআনকে আমাদের হৃদয়ের আলো বানাও।
হে আল্লাহ, কোরআনকে আমাদের সাথী বানাও। হে আল্লাহ, কোরআনের মাধ্যমে আমাদের পথ দেখাও। আমান এখন নিয়মিত সালাত পড়ছে। সে কোরআনও পড়া শুরু করেছে। কিন্তু একদিন সে বুঝল একটি বড় সমস্যা। তার জিহ্বা এখনও নিয়ন্ত্রণে নেই। সে বন্ধুদের নিয়ে কথা বলতো, সে অন্যদের নিয়ে হাসি হাসি করত। একদিন সে একটি হাদিস শুনল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা নিরাপদ। একটি কথা মানুষকে জান্নাতে নিতে পারে, একটি কথা মানুষকে জাহান্নামে ফেলতে পারে। জিহ্বা কেন এত শক্তিশালী? মানুষ শরীর দিয়ে কম ক্ষতি করে, মানুষ জিহ্বা দিয়ে বেশি ক্ষতি করে। গীবত হৃদয়কে অন্ধকার করে, মিথ্যা ঈমানকে দুর্বল করে। আমান সিদ্ধান্ত নিল কম কথা বলবে, প্রয়োজন ছাড়া কিছু বলবে না। সে শিখল ভালো কথা সদকা, নীরবতাও ইবাদত। যেদিন সে নিজেকে থামালো, সেদিন শান্তি পেল। জিহ্বা রক্ষার জন্য হে আল্লাহ, আমাদের জিহ্বাকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের মুখ থেকে সত্য বের করো। হে আল্লাহ, আমাদের নীরবতাকে ইবাদত বানাও। আজ আপনি দুটি শক্তিশালী অভ্যাস জানলেন। এই অভ্যাসগুলো হৃদয় পরিষ্কার করে। পরবর্তী অংশে আসছে আরও গভীর পরিবর্তন। সেই পরিবর্তন আপনাকে আল্লাহর আরও কাছে নেবে। এমন ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। আমানের জীবন বাহ্যিকভাবে বদলাতে শুরু করল। নামাজ ঠিক হচ্ছে, কোরআন চলছে, কথা কমছে। তবুও কিছু রাতে তার বুক ভারী হয়ে যেত। সে বুঝতে পারত না কেন মন কানে। এক রাতে সে একা হাঁটছিল। আকাশে তারা ঝলমল করছিল। হঠাৎ তার চোখ ভিজে গেল। সে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, তবুও কেন মন শান্ত নয়? নিয়মিত ধিকর করা। সেই রাতেই সে একটি আয়াত শুনল, আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। আমান বুঝল সে আল্লাহকে মনে রাখে কম, ইবাদত আছে কিন্তু স্মরণ কম। ধিকর মানে শুধু তসবি নয়, ধিকর মানে আল্লাহকে ভুলে না থাকা। সে শুরু করল সহজভাবে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাঁটার সময় ধিকর, ঘুমানোর আগে ধিকর, মন খারাপ হলে ধিকর। ধিকর কেন হৃদয় বদলায়? মানুষ সবসময় কিছু না কিছু মনে রাখে, কখনো দুঃখ, কখনো ভয়। ধিকর ভয়কে দুর্বল করে, ধিকর আশা জাগায়। যে হৃদয় আল্লাহকে স্মরণ করে সে একা নয়, সে জানে আল্লাহ তার সাথে আছেন। ধিকর অহংকার ভাঙে, ধিকর আত্মাকে নরম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ধিকর করতেন, কারণ তিনি জানতেন হৃদয়ের চিকিৎসা। কয়েক সপ্তাহ পরে আমান বদলে গেল। ছোট ঘটনায় সে আর ভাঙত না। আগে যে কথা তাকে আহত করত এখন হালকা লাগে, কারণ তার হৃদয় শক্তিশালী হয়েছে। ধিকর তার ঢাল হয়ে দাঁড়ালো। শয়তানের আক্রমণ দুর্বল হল। ধিকর অভ্যাসে রূপান্তর। ধিকর বিশেষ সময়ের জন্য নয়, ধিকর পুরো জীবনের জন্য। যে মানুষ ধিকরকে অভ্যাস বানায় সে ভেঙে পড়ে না, কারণ সে আল্লাহর সাথে থাকে। অল্প ধিকর, নিয়মিত ধিকর জীবন বদলায়। আল্লাহর স্মরণের জন্য হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার স্মরণে ভরিয়ে দাও। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে ধিকরে ব্যস্ত রাখো। হে আল্লাহ, ধিকরকে আমাদের প্রশান্তি বানাও। আজ আপনি চতুর্থ অভ্যাস জানলেন। এই অভ্যাস হৃদয়ের গভীরে কাজ করে। শেষ অংশে আছে সবচেয়ে শক্তিশালী অভ্যাস, যেটি পুরো জীবন নতুন করে তোলে। আমান এখন আগের আমান নয়। তার জীবন নিয়মে এসেছে, তার হৃদয় শক্ত হয়েছে। তবুও সে নিজেকে নিখুঁত ভাবেনি, কারণ সে জানত মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এক রাতে সে আয়নার সামনে দাঁড়ালো। সে নিজের চোখের দিকে তাকালো। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই বদলেছি, নাকি শুধু অভ্যাস পাল্টেছে? নিয়মিত তওবা করা। ইসলামের সবচেয়ে অবহেলিত অভ্যাস হলো তওবা। অনেকে ভাবে তওবা শুধু বড় গুনাহের জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তওবা করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আমান সিদ্ধান্ত নিল প্রতিদিন তওবা করবে। ঘুমানোর আগে নিজের হিসাব নেবে। সে ভাবত, আজ কি ভুল করলাম, আজ কোথায় আল্লাহকে ভুলে গেছি। তওবা কেন জীবন বদলায়? মানুষ গুনাহ করলে হৃদয় কালো হয়, তওবা সেই কালো দাগ মুছে দেয়। যে তওবা করে সে ভেঙে পড়ে না, কারণ সে জানে আল্লাহ ক্ষমাশীল। তওবা অহংকার ভাঙে, তওবা মানুষকে নরম করে। আত্মসমালোচনা ছাড়া উন্নতি হয় না। ইসলাম আমাদের এই শিক্ষা দেয়, যে নিজের ভুল দেখে সে বদলায়, যে নিজের ভুল লুকায় সে ধ্বংস হয়। একদিন আমান বড় ভুল করল। আগের আমান হলে সে অজুহাত দিত, কিন্তু আজ সে কাঁদল। সে সেজদায় পড়ে গেল। সে বলল, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী।
এই কান্না তাকে হালকা করল, তার হৃদয় পরিষ্কার হল। 5 অভ্যাস, 1 জীবন। এই 5 অভ্যাস একসাথে কাজ করে, একটি ছাড়া অন্যটি দুর্বল হয়ে যায়। সালাত জীবনকে শৃঙ্খলা দেয়, কোরআন দিক নির্দেশনা দেয়, জিহ্বা নিয়ন্ত্রণ চরিত্র করে, ধিকর হৃদয় শান্ত করে, তওবা আত্মাকে পরিষ্কার করে। এই 5টি অভ্যাস মিলেই মুসলিম জীবন, পূর্ণ জীবন পরিবর্তনের জন্য। হে আল্লাহ, আমাদের জীবন বদলে দাও। হে আল্লাহ, আমাদের অভ্যাসগুলোকে কবুল করো। হে আল্লাহ, আমাদের সালাত রক্ষা করার তৌফিক দাও। হে আল্লাহ, কোরআনকে আমাদের নেতা বানাও। হে আল্লাহ, আমাদের জিহ্বা হেফাজত করো। হে আল্লাহ, আমাদের হৃদয় ধিকরে ভরিয়ে দাও। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করো। হে আল্লাহ, আমাদের শেষটা ভালো করে দাও। এই গল্প শুধু আমানের নয়, এই গল্প আপনার। আজ একটি অভ্যাস বেছে নিন, আজই শুরু করুন। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু একদিন অবশ্যই হয়। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি কি সাড়া দেবেন? সঠিক ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।